বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হোসেনের শালী রাকিব হোসেনের মান সম্মান সব শেষ করে দিল। প্রথমে বলে দিতে চাই, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে রাকিব হোসেন আর সানজিদা হচ্ছে মামা ভাগ্নি। আসলে তারা মামা ভাগ্নি না। রাকিব হোসেন হচ্ছে সানজিদার দুলাভাই এবং সানজিদা রাকিব হোসেনের শালী। সানজিদা তার অনেক ভিডিওতে বলে রাকিব হোসেন আমার মামা। আসলে মামা না, তার মামা নেই, সেই জন্য রাকিব হোসেনকে মামা বলে। এটা হচ্ছে কারণ। এখন মূল ঘটনায় ফিরে আসি। রাকিব হোসেনের মান সম্মান কিভাবে খেয়ে দিল সানজিদা। আগের বছর এসএসসি পরীক্ষায় ৩ সাবজেক্টে ফেল করার পর যে অবস্থা হয়েছে, তাতে রাকিব হোসেনের মান সম্মান অনেক নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে তার ভাগ্নি বলে সম্বোধন দিয়েছে, তার পরিবারের লোক বলে। এই যে সানজিদা গোটা একটা মাস পরীক্ষা দিল এসএসসি, কিন্তু একদিনও বই নিয়ে বসেনি। প্রতিটা মুহূর্তে সে মোবাইল থেকে টিকটক করছে, ইউটিউব করছে, লাইভ করছে, ফেসবুক করছে, এগুলো করে সে সময় পার করছে। কিন্তু এসএসসির মতো এত বড় একটা পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই ভবিষ্যৎকে নষ্ট করে তারা ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের একের পর এক ভিডিও তৈরি করে গেছে। কিন্তু পরীক্ষার পরেও তো ভিডিওটা করা যায়। ১ মাস যদি ভিডিও করা অফ রাখে, তাহলে কি বড় ক্ষতি হয়ে যাবে? কি বিশাল ক্ষতি হয়ে যাবে? এই কথাগুলো বললেই তো আমি সবসময় খারাপ হয়ে যাই আপনাদের কাছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যদি এই সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব বন্ধ হয়ে যায়, তাদের কাছে যদি আর টাকা পয়সা না থাকে, তাহলে তারা কি করবে? টাকা উপার্জন করবে কিভাবে জীবনযাপন করবে? যদি এগুলো কিছুই না থাকে, তাহলে কিন্তু লেখাপড়া অনেক কাজে লাগবে। তার কারণ হচ্ছে লেখাপড়ার মাধ্যমে আমরা যদি সার্টিফিকেট আমাদের কাছে থাকে, পরে যে কিন্তু আমরা অনেক চাকরির দেখা পেয়ে যাব। কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্ম আজ আছে কাল নেই। ফেসবুকে কিন্তু আগে অনেক টাকা দিত, এখন কিন্তু টাকার পরিমাণ একবারে কম, একবারে তলায় নিতে ঠেকে গেছে। যারা ফেসবুক, ইউটিউব করে তারা জানে এখন টাকার পরিমাণ কত কম হয়ে গেছে। আর একটা কথা হলো, ফেসবুক, ইউটিউবে টাকা কামানোর জন্য কিন্তু অনেক অনেক ধৈর্য লাগে, অনেক অনেক পরিশ্রম লাগে। এই পরিশ্রম অনেকের লাগে না। তার কারণ হচ্ছে সানজিদার আগে থেকে একটা পরিচয় আছে। তার মামা এবং তার বোন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, এই জন্যে তার বেশি সময় লাগেনি। একটা ভিডিওর মাধ্যমে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে। এমন ইউটিউবার আছে যারা হচ্ছে পরিশ্রম না করেই টাকা পয়সা ইনকাম করে ফেলে, যেরকম সানজিদার মতো লোক। আর আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদেরকে কেউ চিনে না, কেউ জানে না, পৃথিবীর মধ্যে কেউ জানে না। তারা জানে যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড় করানো কত কঠিন। একবারে আমি আজকে ১-১.৫ বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, একটা পয়সা ইনকাম করতে পারিনি, একটা পয়সা না। তারপরও চাই যে পরবর্তীকালে হয়তো কিছু ইনকাম করতে পারবো, সেই জন্য এখনও কন্টিনিউ করে যাচ্ছি। এটা আমার মনোবল, আমি হারবো না। আমাকে হয়তো কেউ চিনে না, জানে না, সেটা হচ্ছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমি সৎ পথে থেকে ইনকাম করতেছি নাকি, সেটা হচ্ছে বড় কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর দেরি করব না, আজকে চলে যাচ্ছি। এরপরের বার রাকিব হোসেনের মাসিক ইনকাম নিয়ে একটা ভিডিও করব, সেটা দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আর হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন।